ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজ সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজছে 9:30 মতো, কিন্তু আমি উঠেছি অনেক সকালে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আমি কিসের ব্লগ, আজকে কিসের ব্লগ আসতে চলেছে। জানি না এই ব্লগটা কবে পোস্ট হবে, বাট ব্লগটা শ্যুট হচ্ছে আজকে 6 তারিখে, 6 এপ্রিল। যাই হোক, তো আজকে যাচ্ছি ভাইদেরই একটা ফাংশন বলতে আজকে অ্যাকচুয়ালি ওরা একটা কোর্স করেছিল, ফার্মাসি রিলেটেড কোর্স, বাট আমার নামটা ঠিক মনে নেই। তো ওটারই আজকে আছে মানে সার্টিফিকেট দেবে, প্লাস আজকে ওদের কনভোকেশন আছে, আর এমনি একটু পার্টি টার্টি টাইপের ফাংশন টাইপের আছে, মা বাবাকে ডেকেছে। তো যাই হোক, সেই জন্য আমি মা বাবা সবাই যাব। বাবা আজকে আসছে, শুধু আজকে দিনটাই ছুটি নিয়ে আসছে শুধুমাত্র ভাইয়ের জন্য। যাই হোক, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু পর রেডি হব, বাবা এলে তারপর আমরা বাসে করে বেরিয়ে যাব। তো জানি না ব্লগটা কবে পোস্ট হবে, যাই হোক খুব তাড়াতাড়ি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখতে থাকি। তো এতক্ষণ আমি রেডি, আর ওইদিকে বাবাও চলে এসেছে। আর এই শর্ট কুর্তি আর এই প্লাজো জিন্সটা পরেছি। শর্ট কুর্তিটা তো তোমরা বুঝতেই পারছো, আগের বাড়ি সৃজনী থেকে কিনে নিয়ে এলাম পয়লা বৈশাখে পরবো বলে, কিন্তু আজকেই পরে নিলাম। যাই হোক, তারাও তোমাদের ফুল লুকটা দেখায়। আর এইটা হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে বলবে। মা তাকাও, এদিকে এসো। কটা বাজলো? 11টা বাজ, হ্যাঁ পাবো, ওইদিকে তাকাও। কত দেখলাম, 11:23। আর এই তো আমার মাও রেডি, বেশ কিউট কিউট লাগছে আমার মাকে দেখতে। আর এইদিকে বাবাও রেডি, বাবা ঘরের তালা লাগাচ্ছে আর কি। তো আর এইদিকে মা টোটো দেখছে, টোটো করে আমরা বাস স্ট্যান্ড যাবো। আর এইদিকে বাসেও চেপে গেছি, চললাম বোলপুর। সত্যি বলতে গেলে আজকে এত রোদ গরম না, পুরো গরম হাওয়াটা মুখে লাগছে। নেমে পড়েছি বোলপুরে, আমি আর বাবা যাচ্ছি রোটারি ক্লাবের দিকে। বাইরে আমাদের গার্জেনদের সাথে স্টুডেন্টদের একটা ফটোগ্রাফি করা হলো, মানে ফটো তোলা হলো। তারপর এখন চলে এসেছি রোটারি ক্লাবের ভিতরে। ফটোগ্রাফিটা রোটারি ক্লাবের বাইরেই করা হয়েছিল, ভিতরে অনেক ভিড়। যাই হোক, তো এখানে আমি মা বাবা তিনজনেই বসে গেছি। আর এদিকে দেখছি ভাই ড্রেসটা পরছে, মানে ও আর কি ফটো করছিল, তো তো সব কিছুতে একটু লেট হয়ে যাচ্ছে সবার ফটো তুলতে করতে। আর ওই প্রজেক্টরে স্যার আছে আর কি, স্যার লন্ডনে থাকে বলে আসতে পারেন নাই, তো সেই জন্য ওখান থেকে ভিডিও কলে স্যার এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে আর কি। ভাইদের এই কোর্সটা করিয়েছেন। আর এদিকে আমার ভাইও রেডি হয়ে গেছে, বেশ ভালো লাগছে না। আর আমাদের না এখান থেকে স্ন্যাক্সে দিয়েছিল একটা বাঁধাকপির কাটলেট আর কোল্ড ড্রিঙ্কস।
ISD, Institute of Advanced Skill Development, এটার ফার্স্ট ব্যাচ। সেই ফার্স্ট ব্যাচ আমার আদিত্য আমার স্টুডেন্ট। আমি যখন চাকরি জীবন শুরু করি, আমি ভারত টেকনোলজি এজ এ ফ্যাকাল্টি স্টার্ট করি। দিস ইজ দ্য ইয়ার অফ দ্য 2011, 2010-এর দিকে। তখন আদিত্য আমাদের স্টুডেন্ট। তখন থেকে আদিত্যর সঙ্গে যোগাযোগ। আর এখানে উপস্থিত আবির্ভাব ম্যাডাম, অনির্বাণ এবং তোমরা এত স্টুডেন্ট গার্জিয়ান, সবাইকে আমার কৃতজ্ঞতা। আমি এখানে আমাকে চিফ গেস্ট হিসাবে ডাকার জন্য এবং এরকম একটা প্রোগ্রামে, এত সুন্দর একটা প্রোগ্রাম এত কম সময়ের মধ্যে অর্গানাইজ করা হয়েছে, তার জন্য আমি রিয়েলি গ্রেটফুল। স্পেশালি থ্যাঙ্কস আদিত্য। কিছু যে করা যায় অনেক দূরে থেকে সমাজের জন্য, ভালোর জন্য, সেটা আদিত্য যদি এরকম না করতে তাহলে প্রমাণ করা যেত না। শুধু বোলপুরে এখানে যারা এসছে আমি অনেকেই দেখলাম, আমরা একটি ট্রেনে এসেছি কলকাতা থেকে বা উলুবেড়িয়া থেকে। এরকম একটা মোমেন্টে গরমের মধ্যেও আসা যায়, সব কিছু সম্ভব, এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল ইজ নাথিং, এটা প্রুভ করে দিল। সো আমি এই জন্য আদিত্যকে একটা অসংখ্য ধন্যবাদ, ISD শুভকামনা। ISD চিন্তাধারাটা আমারই পুত্র আদিত্য ঘোষ তার মাথায় এসেছিল এই কারণে যে জব রেডি করার জন্য, অ্যাপার্ট ফ্রম একাডেমিক এক্সেলেন্স যেটা কলেজে পড়ে হয়, জব রেডি করার জন্য ইন্টারভিউ এবং অন্যান্য জিনিসগুলোকে আরও স্কিলিং করা, আরও কী বলবো, আরও পালিশ করা, যাতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বিভিন্ন প্রকারের যে জব থাকে, অ্যাপার্ট ফ্রম যেরকম লোকে সাধারণত ভাবে যে বিফার্ম পড়া মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবে, কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছাড়া যে আরও বিভিন্ন রকম অ্যাভিনিউ আছে বিফার্ম পড়লে বা ইনফার্ম পড়লে, সেইগুলোর ব্যাপারে স্টুডেন্টদের ওয়াকিবহাল করা এবং তাদের জানানো, তাদের ট্রেনিং দেওয়া, যাতে সেই সব ডিপার্টমেন্টেও তারা জয়েন করতে পারে। আর ফর মি, আমার যেটা চিন্তাধারা, ফার্স্ট ব্যাচ, আজকে তোমরা স্টুডেন্ট যারা এখানে আছো, ইটস এ স্মল স্টেপ, আমরা একটা ফার্স্ট ব্যাচকে রেডি করতে পেরেছি। কিন্তু সার্টিফিকেট স্টুডেন্ট যে তোমাদের আদিত্য স্যার গাইড করে একটা জায়গায় হোপফুলি নিয়ে এসছে, তোমরাও সেটা রিয়েলাইজ করেছো, যেটা এই কোর্সটা করার আগে তোমাদের সেটা হয়তো সেই এবিলিটি ছিল না। আমাদের বেটার আইডিয়াটা হচ্ছে আমরা শুধু ফার্মেসি না, উই ওয়ান্ট টু ডেভেলপ আ টেকনিক্যাল কলেজ rather we want to develop an engineering college having pharmacy and other branches of engineering. So সেগুলোর নিয়ে আমরা একটা over a period of time God willing আমরা একটা engineering college develop করতে চাই. That is our main target, and hopefully we are taking the first step with 27 students. আর আমি আশা রাখি যেটাকে আমরা আরো বড় করতে পারবো and add other branches of engineering to the syllabus. Thank you. Please give it on the welcome for Kumar. এই বিশেষ দিনে আমরা সকলে একত্রিত হয়ে হতে পেরেছি, এটা আমার ভীষণ ভালো লাগে। স্পেশালি আমি অনির্বাণ স্যার, বিপ্লব স্যারকে অনেক শুভেচ্ছা জানাই। তারা অনেক দূর থেকে এসেছে, আর আপনারাও সবাই অনেক দূর থেকে এসেছে। আর আমার ভীষণ ভালো লাগছে যে আমার ছেলে আদিত্য যে সব ছেলে মেয়েদের এরকম একটা এটা একটা শুধু সার্টিফিকেট দেওয়া না, এই যে তোমরা একটু পড়েছো, আমার ভীষণ ভালো লাগছে দেখে। কারণ আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলে যখন MBA করে তখন ওদের এরকম কলেজে টুপি ওড়ানো হবে, তো ওরও হয়েছিল, কিন্তু আমার খুব দেখার শখ ছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। এইবারে তোমাদের দেখবো, এটা আমার ভীষণ আনন্দ। আর সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ভাবে এগিয়ে নিয়ে যাও ISD। আমাদের সবথেকে পুরোনো মানবীদের
এখন লাঞ্চ টাইম, তাই ভাই আমাকে এই দুটো কুপন দিয়ে গেল, একটা আমার আর একটা ভাইয়ের। যেহেতু এখন মা বাবা খাবে না একটা বছর কোথাও বাইরে, তাই আমি আর ভাই খাবো। এইদিকে আমি আর কৃষ্ণা বৌদি বসে গেছে, আর ওই অন্যদিকে উল্টো দিকে বসেছে ভাই আর অমিতদা। আর এইদিকে আমাদের খাওয়াও কমপ্লিট, আর খাওয়া ছিল ভীষণ টেস্টি। যাই হোক, এইদিকে দেখছি আবার বৃষ্টি পড়তেও লেগে গেছে, ভালো রকম মেঘ করে আছে।
काफी मुस्लिम इस्लाम है बिहार में बीमारी है क्या हमको तो बिहार कौन सा नया ओके आसनसोल की बात की है तो आसनसोल में कोई आए हैं हमारे लोग उनमें से एक है हुज़ैफा आई थिंक সবাই বুঝতে পেরেছেন যে কেন সবাই কে দিয়েছে आंसर আগে কেন মনটাকে নিয়ে রেখেছে জয় জয় ও বাবা তোমার আবার লাস্টে এত তাড়াতাড়ি দিলে। এখন বাজছে ওই 5টার মতো, 5:10-15। ভাইদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 4:30 কাছাকাছি লেগে গেছিলো। যাই হোক, এখন চললাম কিন্নাহার আমার জায়গায়। জামুনি থেকেই বাস ধরে নিয়েছি। আর দেখো আকাশটা এখন কত সুন্দর লাগছে, তাই না? কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল না, বৃষ্টি পরবর্তী মুমেন্ট আর বৃষ্টির আগের মুমেন্ট সত্যি খুব ভালো লাগে। বৃষ্টি জিনিসটাও আমার যদিও খুব ভালো লাগে। যাই হোক, চলে এসেছি বাড়ি। বাপরে, মনে হচ্ছে যেন বৃষ্টিটা হয়ে আরও বেশি গরম পড়ে গেল। আচ্ছা দাঁড়াও, ভাই যে সার্টিফিকেটটা পেয়েছে সেটা তোমাদের দেখাই। এই দেখো, এই সার্টিফিকেটটা ভাই পেয়েছে। এটা একটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট, তাই না?